আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি বরবটি ভর্তা। বরবটি ভর্তা বানানোর জন্য আমি এখানে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বরবটি আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন বরবটিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 2-3 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলছি। অল্প জল রয়েছে, জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি নেড়ে নেব। জলটা একদম শুকনো হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। শুকনো কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা অল্প একটু নেড়ে নিচ্ছি। কালো জিরেটা নেড়ে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল। নারকেলটা আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা নারকেল ছাড়াও এই ভর্তাটা বানাতে পারবেন। নারকেল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন। রসুনটা আমি হালকা লালচে করে ভেজে নেব। রসুনটা হালকা লালচে কালার এসেছে, আমি তুলে নিচ্ছি। বরবটিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোল নিচ্ছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কালো জিরে, রসুন, নারকেল, দিয়ে দিচ্ছি বরবটি, সিদ্ধ করে রাখা বরবটিটা সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এগুলো আমি একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটা আবারও জ্বেলে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে কালার এসেছে। এখন আমি বরবটির পেস্টটা দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা চাইলে খুব সামান্য চিনি দিতে পারেন। আমি এখানে নারকেল দিয়েছি, নারকেলের একটা মিষ্টি ভাব আছে, তাই এখানে কোনো চিনি দেব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব।
নেড়েচেড়ে বেশ শুকনো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর দিচ্ছি 2টো ভাজা শুকনো লঙ্কা আমি হাতে করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে বরবটি ভর্তা বানিয়ে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে।